যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়া হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়াও জায়েজ নাই। কেন? ইসলাম ফিতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মোহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না। বেগানারে সালাম দেওয়াও, চোরের ঘরের চোর আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মা জান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। যায়নাব নামের কন্যা, উম্মে কুলসুম রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। ও দুনিয়ার নারীর দল, তোমরা নারী হইয়া নিজের জীবনটাকে তোমরা দুর্বল মনে করবা না। ওই মক্কার বেঈমানেরা নারীদেরকে তুচ্ছ মনে করত, এখনো ওই বেঈমানের পা চাটা গোলাম এক দলেরা আছে, নারীদেরকে পছন্দ করে না, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। আছে না নাই? এই সমস্ত দুশ্চরিত্রওয়ালারা আবার নাইকে স্লোগান দেয় ইসলাম নারীর ইজ্জত দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম ছাড়া আর কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্রে নারীর সম্মান আর ইজ্জত কেউ দিতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আলী, আমার আব্বা চলে গেলেন দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যোহরের নামাজের আগে চাষতের সময় আমার আব্বা চলে গেলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় আমার বাবার দাফন হয়ে গেল। ও হযরত আলী, আমার জীবনে ফাতেমার দেহটা কেউ দেখে নাই, কোন দুনিয়ার বেগানারা দেখে নাই। আমার জানাজা যদি দাও ঘরের মধ্যে দিও, মরণের পরেও যেন আমার দেহ কেউ দেখতে না পায়। কত সম্মান! ফাতেমা নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের একটা দরওয়াজা খোলা দেয়া হবে। জান্নাতের একটা দরজা খুলিয়া প্রত্যেকটা দরজা থেকে দারোয়ানরা ডাকবে 4 জন নারীরে। কয়জন? 4 জন নারীকে ডাকবে, তাড়াতাড়ি আসো, তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, সূর্যের গরম মাথায় লাগানোর দরকার নাই, তাড়াতাড়ি আসো, জান্নাতের একটা দরজা তোমাদের জন্য খোলা। এর মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন বিবি মারিয়াম, ঈসা নবীর মা, যেই মারিয়ামের সাথে আমার নবীর সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হবে। সারা রাত নারীদের মর্যাদার বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন, নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন, ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন, নবী বলেন, ও বিবি, জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে।
এরপর একদল মুসলমান নামদারিরা পাগল হইছে, নারীরে বাইরে নামাও, ঘরে নামাজ পড়ার দরকার নাই, ঘরটারে পুরা কবরস্থান বানায় দাও। আর নবী কি কয়? ঘরের কবর বানায় না। এই মানুষ, ঘরের কবর বানায় না তার মানে কবরের মধ্যে যেমন কোন আমল চলে না, আমল নাই, তোমার ঘরটা যেন কবরের মতো বেআমলের আখড়া না হয়। এই জন্য মা বোনরা নামাজ আদায় করো, পুরুষেরাও যদি পারো সুন্নাত নামাজটা ঘরে পড়ো, এরপরে মসজিদে দৌড়াও। আম্মা জানেরা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা বাইরে গিয়া যেই সওয়াব পাবে আম্মা জান ঘরে বসে সেই সওয়াব পেয়ে যাবে। সুযোগ পাইলে এই সূরাটার তাফসীর পড়বেন। গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। উম্মতের যারা ইসলামের ব্যানার লাগাইয়া ধোঁকা দিয়া মানুষের ঈমান আকীদা নষ্ট করে, আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত টুপিওয়ালাদের মুখোশ উন্মোচন কইরা দিয়া উম্মতের সতর্ক করতে হবে, এটা গীবত হইলেও সওয়াব। নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলছেন, বলেন না কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত না হিংসা? বলেন না কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? আমার নবীর সাথে এক জায়গায় বৈশা খানা খায়, নবীর পিছে নামাজ পড়ে, টাটকা মুনাফিক পিছনে গিয়া নবীর বদনাম গায়। এই জন্য নবী বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিদায়ের পর এই জমিনে তোমরা কার অনুসরণ করে চলবা? একটা দল আমি রেখে গেলাম, আমার বন্ধু, তারা আর কারো বন্ধু না। এই বন্ধু দলের নাম হলো উলামা। কি কি? তবে সাবধান, উলামা 2 দল। কয় দল? এক দল বাতিল আর এক দল হক। قال النبي صلى الله عليه واله وسلم আলা, সাবধান হে দুনিয়ার উম্মতেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়াতে সবথেকে খারাপ একদল উলামা, আবার চূড়ান্ত ভালো হবে একদল উলামা। তাহলে উলামাদের মধ্যে খারাপ আছে না নাই? বাতিল আছে না নাই? আসতে বলেন কেন? না সব এক পাল্লায় মাপ দেন? এখন বলবেন হুজুর চিনবো কি করে? সিটি গোলের কালার স্বর্ণের কালার তো এক। বন্ড আলেম আর হক আলেম তো কালার এক, পাগড়ি টুপি দাড়ি সব সমান। ডিগ্রি নিয়া উম্মতের সামনে চিল্লায় আর বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আল্লাহর কসম, এই সমস্ত কথা যারা বলে এরা চায় উম্মতের কোরআন থেকে দূরে রাখবে। আল্লাহ হেদায়েত দান করুন। সাময়িকভাবে প্রথম পরিচয় হলো যারা হক বুঝবেন কি করে, এটা প্রাথমিক আপনাদের চিনার জন্য একটা পরিচয়। যে আলেমের বয়ান শুনলে দেখবেন মানুষ আমলওয়ালা হয়, চোখে পানি আসে, দিলটা নরম হয়, বুঝবেন এই আলেম হক। কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইলাম হেদায়াত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা 2টা। ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই 2 গুণওয়ালারা মুত্তাকি। আল্লাহ কয় মুত্তাকি কারা জানো? আমি আল্লাহ পরিচয় স্পষ্ট দিয়া দিলাম। এখানে গাঞ্জাখোরেরাও বলে আমি আল্লাহরে ভয় করি। আমি যদি বলি তুমি আল্লাহরে ভয় করো না, মনে কষ্ট ঝগড়া লাগায় দিবে। আল্লাহ কয় ঝগড়া করিস না, আমি কোরআন শরীফে স্পষ্ট গুণ দিয়া দিলাম। 6টা গুণ যাদের মধ্যে দেখবা আছে, প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে। 6 গুণওয়ালা মানুষগুলো মুত্তাকি। এদের পুরস্কারেরা বিনা হিসাবে জান্নাতি। কয় গুণ? 6 গুণওয়ালারা কি? মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। এই সিংড়ার মানুষ মোনাজাতটা দিয়ালাম, কিন্তু কানলেও আর এক যুগে পান কিনা খবর নাই। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ না। আপনি যদি বাড়ি যান, আপনার থেকে আমার বাড়ি আরো দূরে না? আপনি এত তাড়াতাড়ি কই যাবেন? কি কেউ মারা গেছে না বিড়ি টানার জাল উঠছে ভিতরে?
হ্যাঁ, একদল মানুষ দেখবেন জনমের মতো বয়ান শুনবে, বয়ান মোনাজাতটা দিবে না, কারণ ওই শয়তানের উপরে গালেব হয়ে গেছে, না মোনাজাতটা দিস না তাহলে গুনাহ মাফ হয়ে যাইব, দরকারে আরো 1 ঘন্টা বয়ান শুন, কিন্তু মোনাজাত দিবি না। এজন্য দেখবেন কিছু টাক্কা কপাল ভরা বয়ান শুনে মোনাজাত দেয় না। এখন মোনাজাত দিমু দিমু ভাব, এই শয়তান খোসায় উড়াই নিয়ে যাইতেছে। সামনে আগাবো না হাত উঠাবো? উঠলেই হাত উঠে যাবে। হাত যদি উঠাই বুঝবেন উঠছে, কেউ ইশারা দিছে মোনাজাতের জন্য। মুত্তাকিনদের গুণ 6টা, আর দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা পুরস্কার মুত্তাকিনদের। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। আরেকটু আসতে বলেন। 2 নম্বর পুরস্কার, যারা 6 গুণ অর্জন করে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। দুনিয়াতে এদের পুরস্কার 6টা, আখিরাতে এদের পুরস্কার হলো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মুলাকাত। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। কিয়ামতের দিন আল্লাহর সাথে মোলাকাত করার আশা আসেনি? তাহলে ঘুমের আগে 13টা বিড়ি টানবেন, টানেনি বিড়ি? এর যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আমার আল্লাহর ভয় কেন অন্তরে জমা করো না রে বাবা? মনে মনে ভাবছে আমরা টুপিওয়ালারা বোকা, আমগো মাথা ঠিক নাই। এরে বাবা, এটা কেন ভাবো? তোর মতো তো আমরা বেনামাজি না, আমরা গাঁজা খাই না, আমরা মদ পান করি না, ইয়াবার ব্যবসা করি না, ট্যাবলেট খাই না। যত খানা খাই ওযু করিয়া বই, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে খানাটা ধরি, ডান দিক থেকে ধরি, বিসমিল্লাহ বলে খানাটা খাই। কোন বেঈমান, কোন দুশমন যদি বিষের পেয়ালা দেয়, কোরআনের আয়াত পড়া দম কইরা খাবো, আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত ওই বিষটাকে পানি বানায় দিবে। আমরা পিওর খানা খাই, ঝামেলা মুক্ত খানা খাই, মাথা আমগোটা খারাপ হইব না? আমগোটা খারাপ কেন? টুপি দেয় এই জন্য। বলতো টুপি মাথায় দেওয়ার কারণে কয়েকজন হুজুরের মাথা গরম কইরা বউরে তালাক দিছে। অথচ সোনার বাংলায় যত তালাকের আওয়াজ, একটারও টুপি নাই। তালাক দিয়া কয় মাথা ঠিক নেই, কয়নি মাথা গরম কেন? টুপি নেই, টুপি নেই জন্য মাথা গরম। বউরে তালাক দিয়া চান্দি গরম হয়ে গেছে। আমি কি হুজুর ফতুয়া দেওয়ার আগে এমন একটা পিঠা লাগাইয়া এরপরে ওর কাছে মাপ চান? কি হুজুর মাপ চান কেন? তোরে যে ফিডা দিলাম মাথা আমারটাও ঠিক নেই, গরম, এই জন্য ফিডাইছি। একটা বদমাস কেউ বলে নাই যে আমি সুস্থ মস্তিষ্কে তালাক দিছি, তালাক দিয়েই কয় মাথা ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, আমাদের মাথা গরম হয় নাই, আলহামদুলিল্লাহ মাথা এখনো ঠান্ডা আছে। না হয় 12টা মাস জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, চোখের মধ্যে শুধু ঘুম আর ঘুম আর ঘুম। একটা সেকেন্ড রাতের বেলা ঘুমাইতে পারি না, দৌড়ের উপরে আছি 12টা মাস। ও বান্দারা, এই কথাগুলো তো ডায়েরিতেও লেখা বই না। কত মানুষ সামনে ডায়েরি নিয়ে বয়ান করে, কত বান্দারা সামনে ল্যাপটপ নিয়ে বয়ান করে, দেখে দেখে কোরআনের আয়াত পড়ে আর তরজমা বলে। না রে বাবা, এখানে আজকে কি বয়ান করবে এটা ঢাকার থেকে নির্দিষ্ট করি নাই। এখানে বৈশা আল্লাহর কাছে অন্তর দিয়া বলছি, আল্লাহ যেই কথা এখানের জন্য দরকার সেই কথা জবান থেকে বের করে দাও। ও নবীর উম্মতেরা, আল্লাহর মহব্বত নিয়ে কথা বলি। 2 ঘন্টা বয়ান, 1 ঘন্টা বয়ান, একটার পরে একটা, একটার পরে একটা কথা সাজাইয়া কে বের করে দেয়? একটা কথা যদি ভুল হয়, মানুষগুলো সব আমার বিরুদ্ধে চলে যাবে। ফেসবুক নামের গজবের বাজারটারে গরম করে ফেলবে। দুশ্মনেরা তিলের তাল বানাইয়া মজা করবে। ঘুম নাই, টাইম মতো খানা নাই, হ্যাঁ, এরপরে রাত 12টার হয়ে চিল্লেনি টের পাও। এরপরে একটা কথাও তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ নাই ছাড়া হয় না। অতএব যারা বলো আমরা মাথা গরম,
এই কথার দ্বারা প্রমাণ তোমার মাথায় গরম। এর যুবক, কয়েকদিন আগে যৌবনের বাহাদুরি করবি। আমরা টুপি দেওয়ার কারণে, দাড়ির কারণে, নবীর তরিকা মানার কারণে আমরা সম্মান থেকে বঞ্চিত হই নাই। মহামারী করোনায় কত যুবকের তাজা প্রাণগুলো চলে গেল। তুমি আর কয়েকদিন বাহাদুরি করো? 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচার গ্যারান্টি আসেনি? আছে? নাই। অতএব তওবা করে নাও। মনে মনে ভাবো, হুজুরদের কথা মতো নবীর তরিকা চলবো, কিন্তু স্বাধীনতা তো থাকবে না। তোমার চোখের সামনে তাকায় দেখো, আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমগো তো স্বাধীনতা নষ্ট হয় নাই। স্কুল কলেজের ছেলে মেয়েরা 5 বেলার নামাজ পড়াও স্বাধীনতা ভাবে চলে না। স্বাধীনভাবে তুমি পারো না কেন? তোমার মতো বহু বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, জেনারেল লাইনে পড়ছে অথবা পড়েই নাই। তোমার লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি জবান দিয়া জবাব দাও, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, গাড়ি থামায়, নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। তুমি কেন দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করছো, নবীর কথাগুলোকে মিথ্যা মনে করেছো রে বাবা। অনুরোধ করে বলছি, না না, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। এত কষ্ট করে টুপিটা পরলাম, টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম গরম ভাব, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন জামাটা ফালাই না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত জাতি ভাইরা পর্যন্ত বাঁকা নজরে বাজে কথা বলে, এরপরও কেন লাইনটা ছাড়ি না? চিন্তা ভাবনা করে দেখলাম, মানুষ গড়ার ফ্যাক্টরি আর এই রাস্তা ছাড়া একটাও নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা আমার সত্য। আমার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। তুমি একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা বলে নাই? দাঁড়াও, আসেনি? আছে? একজন আমার রসুল জীবনে 63 বছর একটা মিথ্যা কথা। মক্কার মুশরিক বেঈমানেরা কয় মোহাম্মদ আলামিন। দুশমন হইয়াও সত্যটাকে স্বীকার করছে। মোহাম্মদের মতো সত্যবাদী কেউ নেই। সেই সত্য নবীর কথা 1500 বছর চলে গেল, আবার নবী নাই। নজর করে দেখছো, ওই নবীর আদর্শ দেখি আজকে কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলো, কেন নবীর তরিকা মতো চুলটা কাটতে পারো না, নামাজ পড়তে পারো না? মোনাজাতের ভেতরে তোমার ডানে বামে কত মানুষের কান্নার আওয়াজ, তোমার চোখে কেন পানি আসে না? বাহাদুরি করিস না রে বাবা। কিসের বাহাদুরি করবা আজকে? তুমি কিসের বাহাদুরি করবা? আমি হাফিজুর রহমান বক্তা হইয়া বসছি, আমার এই বক্তাগিরির বাহাদুরি কতক্ষণ? আজরাইল আসা পর্যন্ত। যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, আমার সন্তানেরা, আপনজনেরা বেলেট দিয়ে কেটে কেটে আমার গেঞ্জি রেখে দিবে, 3টা নরমাল সাদা কাপড়ের প্যাকেট বানাবে। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, কাপড়ে প্যাকেট করো। ওই কাফনে প্যাকেট করিয়া যখন কবরে নিবে, কবরে তোমার আমার সবার কবরে 2 জন ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। আর কোনো কথা নাই। তুমি কয় টাকার মালিক, জিগাইব না। তুমি কত এলেমওয়ালা, কোনো প্রশ্ন নাই। তুমি কোন দলের নেতা, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। ও যুবক, আল্লাহর গোলাম, তোমার পাও 2টা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই, কোন দিক দুনিয়া থেকে কোন দিন বিদায় হওয়া তোমার আমার জানা নাই। নবীর তরিকা মানিয়ে চলো। স্কুলে পড়া বন্ধ করা দরকার নাই, কলেজে পড়া বন্ধ করা লাগবে না, চাকরিও ছাড়া লাগবে না রে বাবা।
বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, এর মাঝখানে তোমার কাজ হইলো 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। যে আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, আমলের জন্য দিল কাঁদে, এমন একজন আলেমের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে আগায় যাও, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি বড় হইতে পারি নাই, মানুষ হইতে পারি নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারি নাই। ওই মা বাবার দোয়া যত নিবা, দেখবা সামনের রাস্তা তত ক্লিয়ার হয়ে যাবে। পেছনে শয়তানের ধোকায় পড়িয়া অন্যায় করেছো, এখন নিজের বিবেকটাকে একটু মনে মনে জিজ্ঞাসা করো, রে মন, আমার মতো বান্দা যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি এরা যদি 5 বেলার নামাজি হয় আমি কেন পারবো না? আমার মতো যুবক নামাজির অভাব নাই, আমি কেন পারি না? আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ও আল্লাহ, আজকে থেকেই তওবা করার নিয়ত করে ফেললাম, তোমার কোরআন অনুযায়ী নবীর তরিকায় জীবনটা চালাবো, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন যদি জানতেন, আমারে লজ্জায় কেউ সামনে আসতো না, আমাকেও সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, আপনি জানেন এই ময়দানের মধ্যে আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে আপনি রাগ করিয়া গুনার কারণে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে যতদিন হায়াত পাবো রে আল্লাহ, আপনিই তো হায়াতের মালিক, আপনিই তো ইজ্জতের মালিক, আপনিই তো রিজিকের মালিক রে মাওলা। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, আমি নিয়ত করলাম এবার আপনি তৌফিক দিলে পারবো, আপনি যদি তৌফিক না দেন আমার সম্ভব হবে না। এইভাবে অন্তর দিয়া আমার আল্লাহকে মনে 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 ডাকো। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে মিশরের জমিনে বয়া দোয়া করে হাত উঠাইয়া, আল্লাহ গো, মিশরের মধ্যে তুমি বৃষ্টি দাও, মানুষগুলো বৃষ্টি ছাড়া কষ্ট পায়, ফসল হয় না। আল্লাহ তাড়াতাড়ি জানায় দিলেন, মুসা, তুমি যেই মজলিসে মানুষগুলো নিয়ে মোনাজাত দিতেছো, ওই মজলিসে একটা জিনাকার আছে, 40 বছর পর্যন্ত অনবরত জিনা করতেছে। ওই লোকটা যদি উঠিয়া না যায় আমি তোমার মোনাজাতটা কবুল করব না। মুসা নবী ডাক দিয়া কয়, ময়দানে জিনাকার কে আছো, তাড়াতাড়ি উঠা পালায় যা, না হয় আমার দোয়া আল্লাহ কবুল করবেন না। যদি উঠা না যাও আমি আল্লাহর থেকে নাম ঠিকানা না তোরে কানে দইরা উঠায় দিব। জিনাকারের মাথা গরম হয়ে গেল, আমি যদি এখন উঠা যাই সবাই জানবে আমি একটা বড় জিনাকার, আমি যদি এখন চোখের পানি ছেড়ে কাঁদি মানুষ বলবে কেন কাঁদি, আমি তো জিনাকার। উঠিয়া যাওয়ারও রাস্তা নাই, চোখের পানি ছেড়েও কান্না করার উপায় নাই। এইবার দিল থেকে আমার মালিকের বিনয়ের সাথে ডাক দিছে, ও দয়ার মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। 40টা বছর জিনা করে 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 জীবনটা কাটাইছি রে মালিক। দীর্ঘ 40 বছর কত মেয়ের জীবনটাই নষ্ট করেছি, কত নারীর সতীত্ব নষ্ট করেছি, কত বোনের ইজ্জত লুণ্ঠন করেছি, কত মায়ের ইজ্জত নষ্ট করেছি রে মালিক। ও আল্লাহ, 40 বছর পর্যন্ত লাগাতার জিনা করে করে জীবনটা কাটাইছি, তুমি একটা দিনের জন্য তো আমার পর্দা ওপেন করিয়া বেইজ্জতি করো নাই। আজকে মুসা নবীর সামনে কেন ডাক দিছো? আজকে কি তুমি আমারে লজ্জা দিবারে আল্লাহ? না, আমি ময়দান থেকে উঠবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 40টা বছর পর্যন্ত তুমি যেমন রহমতের চাদর দিয়া রাখছো, আমি এত বড় পাপের কাজ করার পরেও তুমি পানি বন্ধ করো নাই, রাত করিয়া তুমি খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি আজকে আমারে মাফ করে দাও।
জিনাকার এমন ভাবে দিল থেকে আমার মালিকের ডাক দেওয়া শুরু করলো। মুসা নবী তাকায় দেখে জিনাকার এখনো উঠে না, কিন্তু সাদা আকাশটা কালো হয়ে গেল, মেঘে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে কয়, মালিক জিনাকার উঠে নাই, কেন তুমি বৃষ্টি দিয়েছো? আল্লাহ ডেকে বলে, রে মুসা, তুমি জানো না আমি যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহ বলেন, প্রত্যেকে আমরা নামাজে দাঁড়াইয়া প্রত্যেক রাকাতেই পড়ি ইহদিনাস সিরাতাল, আপনারা পড়েননি না? আয়াতটা বাদ দিয়া যান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আল্লাহ হেদায়েতের পথ দেখান। কেমন হেদায়েতের পথ? যেই পথটা আপনি আপনার আপন বান্দাদেরকে দেখাইছেন। সিরাতাল্লাযীনা তাদের পথ, আন'আমতা আলাইহিম যাদের উপরে হেদায়েত নামক নেয়ামত আপনি দান করেছেন, তাদের পথ। এই পদ্ধতি শিখাইলেন কে? আল্লাহ। এখন আপনি যাদের উপরে হেদায়েত নামক নেয়ামত দান করেছেন তাদের পথ, তারা কারা? তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা ব্যক্তি। তাহলে ব্যক্তি কয় দল? চার দল। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল, তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। এবার আসেন দ্বিতীয় পদ্ধতি বা ব্যবস্থার নাম কি বলছিলাম? আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। কিতাবের সংখ্যা 104। কত? আর মানব জাতির দল অর্থাৎ প্রতিনিধি দল, আল্লাহর নির্বাচিত প্রতিনিধি দল কয় দল? চার দল। আর কিতাব কয়টা? 104। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোনটা? সবাই বলেন। আর সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে? রাহমাতুল লিল। দোনোটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীও আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। কপাল খারাপ, কপাল মূল্যায়ন করতে জানি না। যদি মূল্যায়ন করা শিখতাম তাহলে মুসলমানের 12 মাস বয়ান করা লাগতো না। বয়ান করার প্রয়োজন ছিল বিধর্মী হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়। কিন্তু 12 মাস মুসলমানকেই বয়ান করা হচ্ছে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নেই। তাবলীগওয়ালাদের বয়ান চলছে, বিরামহীন ভাবে পীর সাহেবদের বয়ান, নির্দিষ্ট জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এই সব বয়ান করে মুসলমানকে, কিন্তু মুসলমানের কোনো পরিবর্তন নাই। মহামারী করোনার আগেও গাঞ্জাখোর এখনো গাঞ্জা খায়। মহামারী করোনার আগে বেনামাজি এখনো নামাজ পড়ে না। মহামারী করোনার আগে ইসলামের দুশমন এখনো দুশমনি করে। মহামারী করোনার আগে মাদ্রাসা বিরোধী শক্তিরা এখনো মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। মহামারী করোনার আগে, গজবের আগেও মানুষ মদ পান যারা করতো এখনো করে। যারা দাড়ি কাটতো, ছাঁটতো এখনো দাড়ি কাটে আর ছাটে। যারা সুদ ঘুষ খাইতো এখনো, যারা আলেমদের বিরোধিতা করতো এখনো, যারা ইমামদের বিরোধিতা করতো এখনো করে। আছে না নেই? তাহলে বিধর্মীকে বয়ান করব কখন? ধর্মের মানুষই তো লাইনে নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিলেন, উম্মতকে জান্নাতের পথ দেখাবেন।
এবং কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তি আমার নবীকে আল্লাহ পাক আউয়াল আখিরের ইলম দান করেছেন। নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে দান করছেন ইলম আউয়াল আখিরে, যত ইলম নবীদেরকে দিছিলেন সব আমাকে দিয়েছেন আল্লাহ। আর কোরআন শরীফ এমন এক কিতাব যেটাকে জামিউল উলুম বলা হয়। সব জগতের ইলমের সমষ্টি নির্যাস আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে এই দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব, নবী আর কোরআন, এই দুইটার কাজ হলো মানুষকে হেদায়েতের পথ দেখানো। এজন্য আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, তুমি জান্নাতের পথ দেখাইবা উম্মতকে, কিন্তু ভেতরে যেন কোনো কিবির না আসে, আমি ভাব না আসে। আমি ভাব আসে কেন? আমার ইলম বেশি। আমি ভাব আসে কেন? আমার আমল বেশি। আমি ভাব আসে কেন? আমার টাকার পাওয়ার বেশি। আমি ভাব আসে কেন? আমার ক্ষমতার পাওয়ার বেশি। আমি ভাব আসে কেন? আমার অস্ত্রের শক্তি বেশি। এই ভাবওয়ালা মানুষ আছে না নাই? ধর্মীয় লাইনে যাদের ভাব, আল্লাহ এদের ভাবকে দমন করে দিলেন তিনটা অক্ষর দিয়া। কয়টা অক্ষর? এই ভাবওয়ালা ধর্মের নেতারা, তুমি মনে করো তোমার মতো বক্তা জগতে কেউ নাই, তুমি মনে করো তোমার মতো শাইখুল হাদিস আর কেউ নাই, তুমি মনে করো তোমার মতো বড় পীর জগতে নাই, তুমি মনে করো সব কাফের, তুমি হক। এলেম তোমার চতুর্দিক থেকে পড়ে, ঝিলিক বের হয়, তুমি এত জানো, এত জানো, এত জানো, এত জানো। বলো তো আলিফ লাম মিমের অর্থ কি? কোরআন শরীফে ঢুকতেই তুমি এত এলেম, এত এলেম থাকলে বলো আলিফ লাম মিমের এলেমের গোড়া কই? মুফাসসিরিনে কেরাম বলেন, সমস্ত কিবিরওয়ালা অহংকারীদের অহংকারকে জবাই করেছে আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়া। ঢুকতেই তোর দরজায় তালা লাগানো। এত এলেম থাকলে বল আলিফ লাম মিমের ব্যাখ্যা কি? যদি না পারো তাহলে আলিফ লাম মিমের ওখানে মাথা নত কইরা দিলকে নরম কর যে আমি আসলেই কিছু না, আমার এলেমের কোন যোগ্যতা। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে কে দিনদারেরা। এই যে এলেমের বয়ান, মুফতি সাহেব দেখেন কোরআন শরীফ ওজন কত? 250 গ্রাম হবে না, 250 গ্রাম হবে না, কিন্তু এর হাকিকতে ওজন কত? পৃথিবীর কেউ এর ওজন বহন করতে পারে না। কোরআনের একটা লাইন হলো তাফসীর। একটা লাইন কি? তাফসীরের উপরে এত পরিমাণ কিতাব লেখা হয়েছে, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত সমস্ত তাফসীর অধ্যয়ন করে, কিয়ামত কায়েম হবে, অধ্যয়ন শেষ হবে না, এত বিশাল। কোরআনের আরেকটা লাইনের নাম হলো দর্শন, হিকমত। এই লাইনটা এত লম্বা, হিকমতের উপরে এই পরিমাণ কিতাব লেখা হলো। লেখকরা লিখে গেলেন, কোন মানুষ যদি 1000 বছর অধ্যয়ন করে, কিয়ামত হবে, তার অধ্যয়ন শেষ হবে না। কোরআনের আরেকটা লাইন হলো ইলমে বালাগাত ফাসাহাত, আরেকটা লাইন ইলমে সরফ, আরেকটা লাইন ইলমে নাহবু। এই লাইনে এত পরিমাণ কিতাব লেখা, জীবন দেওয়ার চেষ্টা করলেও লাইনের মাথায় যেতে পারবে না। কোরআনের আরেকটা লাইন হলো ফিকহ, ফতোয়া বিভাগ। এই পরিমাণ ফতোয়ার উপরে কিতাব লেখা হলো। কোন মুফতি সাহেব যদি অধ্যয়ন করা শুরু করে সব ইফতা বিভাগের কিতাবগুলো, মুফতিয়ানে কেরামদের কিতাব, ফিকহের উপরে গবেষণা করতে থাকে,
1000 বছর চলে যাবে, কোরআনের এই ধারার মাথায় যেতে পারবে না। এত ইলম আল্লাহ দান করেছেন মাত্র 23 বছর লাগাইয়া একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিনের উপরে। সব ইলমের গোড়া আমার নবী, আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন। এত ইলম, এত ইলম, এর কোনো শেষ নাই। এক এক ফুলের এক এক গ্রাম আমার নবীকে আল্লাহ দান করলেন। এ কোরআনের তাফসীর, এ কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফ, আবার হাদিসের ব্যাখ্যার কিতাবের অভাব নাই, ফাতোয়ার লাইনে কিতাবের অভাব নাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক সব ইলম দিয়া কয়, নবী আপনি কি ভাবছেন আপনার ইলম অনেক বেশি? না না, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আপনাকে ইলম দিয়েছি খুব সামান্য। কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীরে কয়, নবী আপনাকে আমি ইলম দিয়েছি অনেক বেশি। অনেক বেশি? অনেক কম? অনেক? তাহলে এবার চিন্তা করেন কি পরিমাণ ইলম আল্লাহর কাছে জমা। এবার নবীর আবার দোয়া শিখিয়ে দেয়, নবী ইলম বাড়ার জন্য দোয়া পড়বেন, অকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম বাড়ায়া দাও, জ্ঞান বাড়ায়া দাও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। জ্ঞানের ভান্ডার খুলে দাও। আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো যখন মাদ্রাসায় যায় দরুদ শরীফ পড়ে, এরপরে নবীর শিখানো দোয়া পড়ে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম বাড়ায় দাও, জেহেন খুলে দাও, ব্রেন বাড়ায় দাও, মুখস্থ শক্তি বাড়ায় দাও। এই দোয়া পড়তে 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 এই পরিমাণ জ্ঞান আল্লাহ বাড়ায়। 8 বছরের সন্তান 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে দৌড়ায়। ইলম বাড়াইছে কে? আর তুমি বিড়ি টানবা, আল্লাহ বাড়াইবো? হ্যাঁ, তুমি সারাদিন গান বাজনা দিয়ে কানকে নষ্ট করেছো, তোমার খানার মধ্যে বিসমিল্লাহ নাই। আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় গেলে বসার মধ্যে আদব, খানার মধ্যে আদব, কথার মধ্যে আদব, নামাজের সূরাতে বসে, খানা খাইতেও সুন্দর করে বসে। আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা পড়তে বসলে ওযু ছাড়া পড়তে বসে না, কিছু পড়তে গেলে ধরতে গেলে বিসমিল্লাহ ছাড়া পড়ে না। বাথরুমে যাইবে সুন্নাত অনুযায়ী বাম পাও দিয়া ঢুকবে, দোয়া পড়বে, বের হবে ডান পাও দিয়া দোয়া পড়বে। খালি মাথায় বাথরুমে যাবে না, খালি পায়ে বাথরুমে যাবে না। কারণ থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খালি মাথায় খালি পায়ে বাথরুমে গেলে জেহেন কমে যায়। আমার ছোট বাচ্চা, আপনাদের সন্তান কওমি মাদ্রাসায় যারা পড়ে, নুরানি হেফজখানায়, এই বাচ্চাগুলোকে 24টা ঘন্টা আমাদের উলামায়ে কেরাম শিক্ষকেরা পাহারা দেয়। কেন পাহারা দেয়? বিনিময়ে মাসে বেতন পায় 5000, 6 মাস বাকি। ঠিক নেই? এরপরও মাদ্রাসা খারাপ। 24টা ঘন্টা আপনার সন্তানকে পাহারা দেয়। কেন? আপনার সন্তানটাকে শুধু পড়ায় না, মাদ্রাসার লাইনে একটাই মাত্র প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা দেওবন্দির আদলে মাদ্রাসা, যারা শুধু পড়ায় না, 24টা ঘন্টা রক্তকে পানি করে আপনার সন্তানকে পাহারা দিয়া মদিনাওয়ালা নবীর আদর্শে গড়াইয়া দেয়। এই জন্য কথার আগে সালাম দেয়। যেখানে সেখানে প্রস্রাব পায়খানা বাচ্চা করে না। 3 বছর মাদ্রাসায় পড়া মাত্র বাচ্চাটা জুমার নামাজের ইমামতির যোগ্যতা অর্জন করে ফেলল, জানাজার ইমামতির যোগ্যতা অর্জন করে ফেলল। 8 বছর 6 মাসের মধ্যে কোরআন পুরাটা হেফজ করে ফেলছে। 8 বছরের সন্তান, বয়স কত? 8। কোরআন হেফজ করছে কয় মাসে? বলেন না কেন? 6 মাস। সিংড়া বৃহত্তর নাটোরের মানুষ, সাহস আর শক্তি আর সততা থাকলে একজনের দাঁড়াইয়া আমারে বলো, বাংলাদেশের মধ্যে এমন কোন মাদ্রাসা আর কোন ছোট বাচ্চা
রাতের বেলা দিনের বেলা কোরআন শরীফ পড়তে 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 এমন একটা সন্তান মাথা নষ্ট পঙ্গু হয়ে গেছে নাকি, জীবনটা নষ্ট হয়ে গেল নাকি, এমন একটা প্রমাণ থাকলে দাঁড়ায় দাও, আমি কালকে হেফজখানার বিরুদ্ধে বয়ান করব। আর যদি বলো পারবো না, তাহলে সাবধান, কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে বিরোধিতা করে ইহুদি খ্রিস্টানেরা। ভারতের ভেতরে শত শত মাদ্রাসা জ্বালায় দিল, তালা মেরে দিল, আগুন দিয়ে পুড়িয়া ফেললো, হাজার হাজার আলেমের লাশটা জবাই করিয়া গাছের সাথে ঝুলাইয়া দিল। ওরা চাইছে ভারত জমিনের মধ্যে ব্রিটিশ বেঈমানেরা একটা মাদ্রাসা থাকবে না, আলিফ বাতা আলহামদু বিসমিল্লাহর আওয়াজ থাকবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, এই জমিন থেকে এমন একটা গাছ আমি লাগাবো, ইলমের গাছ, আর এই গাছের ফল খাবে সারা দুনিয়ার মানুষ। আল্লাহ গাছ লাগাইলেন। কাসেম নানতবী রাতের বেলা ঘুমায় গেলেন, স্বপ্ন দেখতেছেন মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেলেন। ঘুমের মধ্যে মায়ার নবী ডান হাত দিয়া, এরপরে লাঠি হাতের মধ্যে নিয়া জমিনের মধ্যে রেখা টানলেন। ও কাসেম, এই রেখার উপরে তুমি মাদ্রাসা উঠাও। কাসেম নানতবী বলেন, আমি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া যখন মাঠে গেলাম, দেখি ডালিম গাছের গোড়া দিয়া পয়গম্বরের স্বপ্নের রেখা স্পষ্ট মাটিতে দেখা যায়। যেইটাও যেই ভারতের ভিতরে শত শত মাদ্রাসা জ্বালায় দিল, কোরআনের আওয়াজ থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত করেছেন এই জমিনটাই বানাবো কোরআনের শিক্ষার মাত্র কেন্দ্র। আজ তাকায় দেখেন দেওবন্দ মাদ্রাসার শাখা আর ওই গাছের ফুলের ঘেরান, এমন কোন রাষ্ট্র নাই যেখানে ঘেরান নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়া পারছে কোন বেঈমান? নমরুদটা কয় ইব্রাহিমরে আসতে দিব না, আল্লাহ কয় তোর ঘরের পাশে পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। নমরুদটা পারলো ফিরাইতে? কথা বলেন না কেন? ফেরাউন সিদ্ধান্ত নিল মূসা নামের পুত্র সন্তান আসতে পারবে না, জবাই করো। শত শত পুত্র সন্তান জবাই করলো। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি মূসা নামের সন্তান তোর ঘরে লালন পালন করাবো। কারটা টিকলো? জোরে বলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সারা দুনিয়াতে মাত্র একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে উম্মতের সন্তানকে 24 ঘন্টা পাহারা দিয়া শুধু পড়ায় না, আদবওয়ালা মদিনার আদর্শে মানুষ হিসাবে গড়ায়। এই প্রতিষ্ঠান গোটা জমিনের মধ্যে একটা, নাম হলো দেওবন্দির আদলের প্রতিষ্ঠান। আর কোন প্রতিষ্ঠান থাকলে বলেন আছে যেখানে ছাত্র মানুষ হিসাবে গড়ায়? কওমি মাদ্রাসার বিরুদ্ধে বহু আন্দোলন, বহু কথা, জঙ্গি হয় জঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিতে চাইলেন, নাস্তিকদের মাথা গরম হয়ে গেল। কেন? প্রধানমন্ত্রী কয় এরা কি আমার দেশের নাগরিক নি? বলে হ্যাঁ। যদি নাগরিক হয় তাহলে অন্ধকারে রাখা যাবে না, আলোর মধ্যে আমাদের নজরে আনতে হবে। আমাদের নজরে এদেরকে পাহারা দেওয়া লাগবে। এরা কি করে? যখনই নজরে আইনা রেডি কইরা তদন্ত শুরু হয়ে গেল। যারা চিৎকার দিয়া মাদ্রাসার বিরোধিতা করত, তারা আবার তাদের জবানে কয় মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, বরং আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। মাদ্রাসার বিরোধিতা করবে ইহুদি খ্রিস্টান সহ অধিকাংশ বিধর্মীরা। কিন্তু হঠাৎ করে যদি দেখি আমার সোনার বাংলায় ইসলামের ব্যানার লাগাইয়া কোন টুপিওয়ালা কয় মাদ্রাসায় বাচ্চা দিবে না, মাথা নষ্ট হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, সন্তানের দিয়ে লাভ নাই, 3 তলার ছাদের থেকে লাভ দিয়ে পরে পাও ভাঙবে, এইভাবে বলে বলে যদি উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ায়,
চিন্তায় পড়ে গেলাম, ইহুদি মাদ্রাসার বিরোধিতা করবে, খ্রিস্টানেরা করবে, বিধর্মীরা করবে, ইসলামের ব্যানার লাগাইয়া কেন হেফজখানার বিরুদ্ধে মন্তব্য করে? চিন্তা ভাবনা করে ফলাফল বের করে দিলাম, ইসলামের ব্যানারও ঠিক আছে, টুপিও ঠিক আছে, মুসলমানিও ঠিক আছে, কিন্তু অন্তরে ঝামেলা, ভিতরে ভিতরে বিধর্মীদের পা চাটা গোলাম হয়ে গেছি। ঠিক কি না বলো? হ্যাঁ, দুই একটা অপ্রীতিকর ঘটনা যদি ঘটেও যায়, মাইকে বইলা উম্মতকে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। কি বয়ান শুনবেন? আজকে যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, কিসের বয়ান শুনবেন? ঠিক ঠিক কম করেন, আল্লাহর কাছে তওবা করেন, লজ্জা থাকলে মাথা নিচে করেন। ১৫০০ বছর আগে পয়গম্বর বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার হায়া নাই, লজ্জা নাই, তার ঈমান নাই। মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। হুজুর নামাজ তো পড়ি, একটা জুমাও বাদ দেই না, এরকম পণ্ডিত আসেনি? যারা 5 বেলার নামাজ মোটেও পড়ে না, শুধু জুমা পড়ে, টাক্কা বেনামাজি। এরা কি নামাজি না বেনামাজি? জুমার নামাজটাও কি পুরা পড়ে না? খতিব সাহেবের সাথে 2 রাকাত পড়িয়া আগেরও সুন্নত নাই, পরেরও সুন্নত নাই, এমন জোরে দৌড় দিছে, ঘরে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম, বাঙালি না? তাহলে জুমার নামাজ কয় রাকাত পড়লো? আগের 4 পড়ে নাই, পরেরটাও পড়ে নাই। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ডোলের বাড়ি। এমনি সুন্নত পড়ে না, আর এক টুপি এলাকায় জুমার আগে সুন্নত লাগে না, তাহলে হুজুরে হাদিয়া বেশি পাবে না? আল্লাহর কসম, জুমার আগে সুন্নত, পরের সুন্নত মিলাইয়া 2 রাকাত সহ 10 রাকাত নামাজ পড়তেই হবে। 1 রাকাত যারা কম পড়বে তাদের কবিরা গুনাহ হবে। ওলামায়ে কেরাম থাকলে ভুল ধরায় দিয়েন, কিন্তু মুনাফিকির সুযোগ নাই। কোন বাংলাদেশে আছেন টের পান না তো? যেই বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগওয়ালারা কোনোদিন ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোঁকা দেয় নাই, বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোঁকা দেয় নাই, কিন্তু ইসলামের ব্যানার টানাইয়া যারা মানুষের ধোঁকা দিয়া কয় কোরআনের মধ্যেও জাল আছে, ভেজাল। নাউজুবিল্লাহ। ইয়ে না? এই যুবকেরা, কোরআনে ভেজাল আছে, তুমি এই কথা মানো? আল্লাহকে সাক্ষী রেখে জবান খুলো, মানো? যদি কেউ বলে কোরআনে ভেজাল আছে, ঈমান থাকে? আর এক টুপিওয়ালা উম্মতের সামনে ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল দিয়া কয় নবীরা অপরাধী, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। ঈমান আছে? ঈমান আছে? কেমন দেশে আছো? আবার একদল কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কত ফেতনা! এই জন্য আমি চিন্তা করে বের করলাম, কোন একদিন দ্রুত আমেরিকা খ্রিস্টানের দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, রাশিয়ায় কায়েম হয়ে যাবে, এমনকি ইন্ডিয়ায় ইসলামের পতাকা উড়বে। আমার সোনার বাংলায় অনেক পরে পরে, অনেক পরে উড়বে। কেন? আমগো টুপিওয়ালাদের ঝামেলার কারণ। আমি স্টেজে বৈশা বলি অমুক হুজুরেরা কাফের, সেই হুজুরেরা স্টেজে বৈশা কয় আমরা তাবলীগওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, চরমনাইওয়ালারা কাফের, আহলে হক পীর মাশায়েখরা কাফের। দোনো দলের কথা এক জায়গায় মিলাইলে দেখা যায় সবাই কাফের, কোনো মুমিন নাই। আমরাও কাফের, তারাও কাফের। আসেনি এমন কারবার? কোথায় যাবেন আপনারা? এরা নবীর উম্মতের দল। এক হুজুর বলে বিতিরের নামাজ ডেইলি পড়া লাগে না, আবার যদি পড়ো 1 রাকাতের বেশি পড়ার দরকার নাই। আর এক হুজুর ডাক দিয়া কয় নফল ইবাদত লাগবে না। আর এক টুপিওয়ালা চিৎকার দিয়া কয় কাজা নামাজ লাগবে না। অথচ আমরা উম্মতের পায়ে ধরে 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 12টা মাস পায়ে ধরে
বিনয়ের সাথে কান্না করে করে বুঝাই, ভাই টাইম পাইলে একটু কাজা নামাজ পড়েন, নফল ইবাদত করেন। যে বলে নফল লাগে না তারে জিজ্ঞাসা করো বাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরামের মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ইখলাসওয়ালা, বড় তাকওয়াওয়ালা আর কেউ আসেনি? আসবে। তাহলে একটু জিজ্ঞাসা করো, বক্তা সাহেব আপনি যে বললেন নফল লাগে না, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়া রাতের বেলা কেন তাহাজ্জুদ পড়লেন, ইশরাক কেন পড়লেন, আওয়াবিন কেন পড়লেন? আপনি নফল ইবাদত কেন বললেন লাগবে না? অথচ বুখারী শরীফ বইলা বইলা চিৎকার দাও। বুখারী শরীফটা খুলে দেখো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ বলে নবী উম্মতেরে জানায় দেন, আমার ওলি যারা, আমার ওলি মানে আমার বন্ধু যারা, এদের সাথে যারা দুশমনি করবে, নবী জানায় দাও আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছি। ওলি কোরআন শরীফে বলে আউলিয়া, ওলি আউলিয়ার কথা যারা বলে ইসলামে নাই, এদের মতো টাটকা মূর্খ জমিনে আর কেউ নাই। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বুখারী শরীফে আছে ওলি, কোরআন শরীফে আছে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির কথা আছে বুখারী, আউলিয়া আছে কোরআনে। অতএব যারা বলে ওলি আউলিয়া মানি না, তারা কোরআন হাদিস মানে না। ফিতনা 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 ফিতনা। আপনাদের এই সমস্ত এই অঞ্চলগুলো, এই যমুনার এই দিকে ঢুকলেই শুধু ফিতনা, ঘরে ঘরে ফিতনা, মসজিদে ফিতনা। মহিলারা মসজিদে গিয়ে জুমার দিন বক্তব্য দেয়, আবার মহিলা বক্তা বৈশা বৈশা মানুষের মাইক লাগায় বয়ান দেয় কিয়ামতের আলামত। অথচ মদিনার নবী কয়, ও নারীর দল, তোমাদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, নারীদের পুরো বডি যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়া হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়া জায়েজ নাই। কেন? ইসলাম ফিতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মোহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না। বেগানারে সালাম দেওয়াও চোরের ঘরের চোর। আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মাজান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন, খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। যায়েনাব নামের কন্যা, উম্মে কুলসুম, রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। ও দুনিয়ার নারীর দল, তোমরা নারী হইয়া নিজের জীবনটাকে তোমরা দুর্বল মনে করবা না। ওই মক্কার বেঈমানেরা নারীদেরকে তুচ্ছ মনে করত, এখনো ওই বেঈমানের পা চাটা গোলাম এক দলেরা আছে, নারীদেরকে পছন্দ করে না, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। আছে না নাই? এই সমস্ত দুশ্চরিত্রওয়ালারা আবার নাইকে স্লোগান দেয়, ইসলাম নারীর ইজ্জত দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম ছাড়া আর কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্রে নারীর সম্মান আর ইজ্জত কেউ দিতে পারে না।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আলী, আমার আব্বা চলে গেলেন দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ জোহরের নামাজের আগে চাষতের সময় আমার আব্বা চলে গেলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় আমার বাবার দাফন হয়ে গেল। ও হযরত আলী, আমার জীবনে ফাতেমার দেহটা কেউ দেখে নাই, কোন দুনিয়ার বেগানারা দেখে নাই। আমার জানাজা যদি দাও ঘরের মধ্যে দিও, মরণের পরেও যেন আমার দেহ কেউ দেখতে না পায়। কত সম্মান! ফাতেমা নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের একটা দরওয়াজা খোলা দেয়া হবে। জান্নাতের একটা দরজা খুলিয়া প্রত্যেকটা দরজা থেকে দারোয়ানরা ডাকবে 4 জন নারীরে। কয়জন? 4 জন নারীকে ডাকবে, তাড়াতাড়ি আসো, তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, সূর্যের গরম মাথায় লাগানোর দরকার নাই, তাড়াতাড়ি আসো, জান্নাতের একটা দরজা তোমাদের জন্য খোলা। এর মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন বিবি মারিয়াম, ঈসা নবীর মা, যেই মারিয়ামের সাথে আমার নবীর সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হবে। সারা রাত নারীদের মর্যাদার বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন, নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে, আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এইবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন, ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন, নবী বলেন, ও বিবি, জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। এরপর একদল মুসলমান নামদারিরা পাগল হইছে, নারীরে বাইরে নামাও, ঘরে নামাজ পড়ার দরকার নাই, ঘরটারে পুরা কবরস্থান বানায় দাও। আর নবী কি কয়? ঘরের কবর বানায় না। এই মানুষ, ঘরের কবর বানায় না, তার মানে কবরের মধ্যে যেমন কোন আমল চলে না, আমল নাই, তোমার ঘরটা যেন কবরের মতো বেআমলের আখড়া না হয়। এই জন্য মা বোনরা নামাজ আদায় করো, পুরুষেরাও যদি পারো সুন্নাত নামাজটা ঘরে পড়ো, এরপরে মসজিদে দৌড়াও। আম্মা জানেরা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা বাইরে গিয়া যেই সওয়াব পাবে, আম্মা জান ঘরে বসে সেই সওয়াব পেয়ে যাবে। নবীর কথা আমার ভালো লাগে না? না ভালো লাগে না? নবীর কথা যদি ভালো লাগে, তো নারীরে বাইরে নামানেরা তো যুদ্ধে নামলেন কেন? পণ্ডিতি আর টিকে না, না দেখাইতে হবে পণ্ডিতি। আল্লাহ হেদায়েত দান করেন। হ্যাঁ, কোথা থেকে কই গেলাম? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করলাম হেদায়েত করার জন্য। কাদেরকে বলে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না, এরে কয় মুত্তাকি। ভয় করবে কাকে? জোরে বলেন। এখানে যদি জিজ্ঞাসা করি সবাই আল্লাহরে ভয় করেননি, বলবে কি? করি না। যে গাঞ্জা খায় হোক কি কইব? আল্লাহরে ভয় করি। বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি। আপনারা যেইভাবে একজনে আর একজনের যেইভাবে হিট করেন, এতে আমরা অনেক ভালো আছি, বলেন অনেকে। এই বয়ানদের নামার পরই দেখবো ফেসবুক গরম। গিবত করে গেলাম, হাফিজ ভাই বয়ান করলো, না জানি গিবত করলো, হিংসা হিংসা হিংসা, বলবে না? আজকে ভালো করে শুনেন, কানটা সজাগ করে শুনেন, বাসায় গিয়ে একটু টেস্ট করবেন, মোবাইলটা হাতে নিবেন, নিয়া ওই কি কয় গুগলে সার্চ দিবেন বাংলা কোরআন, এটা সার্চ দিবেন, এরপরে আসবে বাংলা কোরআন, এটা ডাউনলোড করবেন।
ডাউনলোড কইরা কোরআন শরীফের শেষে যাবেন, একটা সূরা আছে সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। মুসা নবী কয় তার মানে আল্লাহ বলে রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। যখন তুমি ডাক দিছো জিনাকার ময়দান থেকে তাড়াতাড়ি ভেগে যাও, ওই জিনাকার আমি আল্লাহকে তো মায়া করিয়া ডাকছে, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে আমি বান্দা বানাইছি। ওই বান্দা যখন আমি আল্লাহকে ডাকবে আমার কুদরতি অন্তরে মায়ার মুহাব্বতের জোশ এসে যায়। বান্দা যখন আমারে ডাক দিছে আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। ওই বান্দাকে আমি সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর মাফ করে দেওয়ার পর ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। এর নাটোর সিংড়া যুবক জীবনে কোন জায়গায় কি পরিমাণের অন্যায় আর গুনার কাজ করেছো মা বাবায় না জানলেও আমার আল্লাহ কিন্তু সব দেখছেন আর জানছেন। ওই আল্লাহর একটু দিল খুলে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার যুবক আর নাই। কবরে আমি গুনাহ নিয়ে যাব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন, একটা মশার কামড় সইতে পারি না, কবরের মাটির চাপ আমি কেমন করে সহ্য করব। দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে তওবা করো আর বলো ও আল্লাহ তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর কোনোদিন গুনার কাছে যাব না। মা বাবারে কত কষ্ট দিয়া কাটাইছি, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। আলেম ওলামাদের বিরোধিতা করিয়া কত গুনাহ কামাই করেছি, আর বিরোধিতা করব না। আজকে থেকে নামাজ পড়বো, আলেমদের মোহাব্বত করিয়া নেক আমল ধরব, মা বাবার দোয়া নিয়ে চলবো, কোনদিন আর বেপরদায় নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকের দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মুহাব্বতের সাথে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह नगुज़श्त फरमा साते, बाउज़ूरे दिल न कर दम ताअती। रब्बुल आलमीन কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ময়দানে আপনার আশিক বান্দারা হাত তুলেছেন। উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা, কত যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি রে মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা গুনাহ করে করে না পাক করে ফেলেছে। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি আপনার মতো দয়াময় কেউ নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন। আয়
আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ, তারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে সবার বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। ও আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন।